আল্লাহর এক ওলি যিনি আমাদের মধ্য থেকে আরও বহু মাস আগেই ইন্তেকাল করেছেন এবং জীবনের বড় একটা সময় এই জামিয়ার মধ্যে অতিবাহিত করেছেন, তার স্মরণে আয়োজিত আজকের এই আলোচনা সভা দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি, আমাদের সকলের মাহাব্বত এবং শ্রদ্ধার ব্যক্তিত্ব হজরতুল আল্লাহ হজরত মাওলানা শেখ আব্দুল খালিদ সাহেব দামাত বরকাতুহু আলিয়া চলিত দলিল হজরত, উপস্থিত আমার সরতাজ ওয়াজিবুল ইহতিরাম হজরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনরা, ইনদা যিকরি সালিহিন তানজিলুর রাহমা। নেককার বান্দা যারা, বুজুর্গ যারা, আল্লাহওয়ালা যারা, তাদেরকে নিয়ে যখন আলোচনা হয় তখন রবের রহমত বর্ষিত হয়। কারণ আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে দেখার সৌভাগ্য লাভ করি নাই। আল্লাহ রসুলের ওঠা কেমন ছিল, বসা কেমন ছিল, চলা কেমন ছিল, ফেরা কেমন ছিল, আচরণ কেমন ছিল, উচ্চারণ কেমন ছিল, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরও কিয়ামত পর্যন্ত তার ওয়ারিস যারা থাকবে, তার আদর্শের প্রতিনিধিত্ব যারা করবে, সেই মানুষগুলো আমাদের জন্য এত বড় নেয়ামত। যতদিন পর্যন্ত তারা থাকবে, উম্মত ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ফিতনা থেকে, গোমরাহি থেকে নিরাপদ থাকবে। আর যখন ধীরে ধীরে পৃথিবী এরকম আল্লাহওয়ালা আলেম হকপন্থী ওলামা শূন্য হয়ে যাবে, আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, হাত্তা ইযা লাম ইউবকি আলিমা ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। মানুষ তখন মূর্খদেরকে নেতা বানাবে, তাদেরকে অনুসরণ শুরু করবে, তাদের কাছে সমস্যা সমাধান জানতে চাইবে, আর তারা মূর্খ হওয়া সত্ত্বেও জ্ঞান ছাড়া ভুলভাল সমাধান দিতে থাকবে। ফলে নিজেরাও পথ হারাবে, গোটা জাতিকে বিপদগামী করে ছাড়বে। আল্লাহওয়ালার উম্মতের জন্য এত বড় রহমত যে আল্লাহ রসুল তার জামানায় পরামর্শ দিয়ে গিয়েছেন যে যাকে তাকে বন্ধু বানাবা না, যার তার সোহবত গ্রহণ করবা না, যার তার সঙ্গে ওঠা বসাও করবা না। খায়রু জুলাসাইকুম মান ইউযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু ওয়া ইয়াযীদু ফি ইলমিকুম মানতিকুহু ওয়া ইউযাক্কিরুকুম বিল আখিরাতি আমালুহু। তোমাদের সবচেয়ে উত্তম সঙ্গী হলো তারা যাদের ভেতরে তিনটা গুণ থাকে। এক নম্বর গুণ, চেহারাটা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে। আরে দিল দিয়ে মহাব্বতের সাথে আলেম ওলামার চেহারার দিকে তাকিয়ে দেখবেন, আল্লাহওয়ালাদের চেহারার দিকে তাকিয়ে দেখবেন, যতই শুকনো মানুষ হোক, যতই অভাবের মধ্যে থাকুক, এমনকি যতটা কালো রঙেরই হোক না কেন, চেহারা দেখলে আলাদা ভালো লাগে, আলাদা মহাব্বত কাজ করে। চেহারা থেকে, মুখ থেকে কথাও শোনা লাগে না, চেহারা দেখলেই কেমন যেন আল্লাহর কথা মনে পড়ে। দুই নম্বর গুণ, নবী বলেন ওয়ায়াজিদু ফি ইলমিকুম মানতিকুহু, যাদের কথা শুনলে ইলম বাড়ে। দুনিয়ার আলতু ফালতু কথাবার্তা তারা বলে না, কথা কম বলুক বেশি বলুক যেটাই বলে এমন কথা বলে, এটার দ্বারা দুনিয়ারও ফায়দা হয় আর আখিরাতের তো ফায়দা হয়। আর তিন নম্বর, ওয়ায়ুযাক্কিরুকুম বিল আখিরাতি আমালুহু, তাদের আমল দেখলে, তাদের কর্মপদ্ধতি দেখলে, তাদের জীবনাচার দেখলে আখিরাতের কথা মনে পড়ে। তো এই আল্লাহর বান্দা এরকম ওলি যারা, তাদের নিয়ে আলোচনা করার অর্থ এটা না যে আমরা আলোচনা করার দ্বারা তাদের বড় উপকার হবে আর আমরা আলোচনা না করলে তাদের বড় লস হয়ে যাবে, বড় ক্ষতি হয়ে যাবে। বরং বুজুর্গদের আলোচনা করা এজন্যে যাতে করে তাদের রঙে আমাদের রঙিন হওয়ার তৌফিক নসিবে জোটে, যাতে করে তাদের রেখে যাওয়া আলোয় আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম আলোকিত হওয়ার সৌভাগ্য লাভ করে। কারণ হকপন্থী ওলামায়ে কেরাম যখন চলে যান, এই যে হযরত জীবনের বড় একটা অংশ কাটালেন এই মাদ্রাসায়, হাজার হাজার তালিবুল ইলমরা তার কাছে যে ইলম শিখলো, যারা এখন বিভিন্ন মাদ্রাসায় গিয়ে আরো শত শত হাজার হাজার বাচ্চাকে ইলম শেখাচ্ছে। আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে, তাতে কি? আমি আপনি দুনিয়া থেকে চলে গেলাম, আমলের দরজা বন্ধ হলো, কিন্তু আল্লাহর রাসূল বলে গিয়েছেন যে মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, তার আমলও তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ইল্লা মিন সালাস, তিনটা আমল বন্ধ হয় না, বিচ্ছিন্ন হয় না। মরেছে তাতে কি? 10 বছর কেন, 20 বছর কেন, 50 বছর গেলেও কি? তিন আমলের এক আমল হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যদি রেখে যায় যে ইলমের দ্বারা মানুষের বড় ফায়দা হয়, মানুষ বড় উপকৃত হয়, দুনিয়া থেকে চলে গেল কবরের মধ্যে তাদের এই সওয়াব পৌঁছতেই থাকে আর পৌঁছতেই থাকে। এই আমলটা জারি থাকে যতদিন পর্যন্ত সেই ইলম দুনিয়ার বুকে জিন্দা থাকে।
এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন সেই কতকাল আগে, এখন 1446 হিজরি, তার মৃত্যু হয়েছে 256 হিজরি। কত লম্বা ব্যবধান, তাতে কি? আরে আরো 100 বছরও যদি যায়, তো যতদিন পর্যন্ত এই জমিনে তার কিতাবগুলো পাঠ হবে, এই সহিহ বুখারীর 10 ছাত্ররা নেবে, ততদিন পর্যন্ত আল্লাহর বান্দা কবরে শুয়ে শুয়েও সওয়াব পেতেই থাকবে আর পেতেই থাকবে। তাহলে এই যে বড় বড় বুজুর্গ এবং আলেম ওলামার আলোচনা, এজন্য না যে আলোচনা না করলে তাদের বড় লস বা আমল বড় বন্ধ হয়ে যাবে, বরং তাদেরকে নিয়ে আলোচনা করা মৌলিকভাবে জাতিকে 2টা বার্তা দেওয়ার জন্য। খুব ভালো করে খেয়াল করেন, 2টা বার্তা দেওয়ার জন্য। 1 নম্বর বার্তা হলো, কেউ যখন ইন্তেকাল করে তখন তার ভালো গুণ নিয়ে যদি আলোচনা করা হয় এবং সমাজের মানুষ তার দ্বারা রঙিন হয়, এটাই ইসলামের দাবি, এটাই উত্তম আখলাকের পরিচয়। অপরদিকে কেউ যদি মারা যায় আর তার স্মরণে মোমবাতি জ্বালায়, তার স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে, তার স্মরণে মূর্তি বানায়, ভাস্কর্য বানায়, তার নামে বেদি বানায়, খাম্বা বানায় ইত্যাদি যদি বেদাতি এবং শিরকি কার্যকলাপ করে, এর দ্বারা তাদের শানে কোনো উপকার তো হয় না, উল্টো তাদের শানে চরম বেয়াদবি ঘটে। তো মাইয়েতের ব্যাপারে কিভাবে উপকার করতে হয় এর একটা দাওয়াত এই মজলিসগুলো, এই যে আলোচনা সভা, এটা কিন্তু কোনো গতানুগতিক মাহফিল না, মাদ্রাসারও বার্ষিক কোনো প্রোগ্রাম না। এই আলোচনা সভার প্রয়োজন কি জানেন? অনেকগুলো প্রয়োজনের একটা প্রয়োজন আমি মনে করি, কর্তৃপক্ষ তো তাদের নিয়ত সম্পর্কে ভালোই জানেন, আমি মনে করি যে এর অন্যতম একটা মাকসাদ হলো এই দাওয়াত দেওয়া যে সমাজে ভালো মানুষগুলোর আলোচনা জিন্দা রাখো। কারণ ভালো মানুষগুলোকে মডেল হিসাবে জাতির সামনে যদি উপস্থাপন না করো, তাহলে জাতি ওই নষ্ট ভ্রষ্ট আর নষ্টা ভ্রষ্টা ওদেরকে মডেল বানাবে, ওদেরকে আইকন আর আইডল বানাবে। তো জীবন চলার পথে কাদের অনুসরণ করা লাগে এগুলো দেখে তারা যেন শিখতে পারে। মসজিদের মধ্যে যখন বিয়ে হয়, আমাদের আলেম ওলামা তালিব ইলমদের বিয়ে শাদী হয় কোথায়? মসজিদে। আমি আমার নিজের জীবনে এমন ডজন সাধারণ মানুষকে দেখেছি যারা এই বিয়েগুলো দেখে বলেছে, হুজুর ইসলামের বিয়ে যে এত সহজ আর এত সুন্দর, আল্লাহর কসম জীবনে আগে কল্পনা করতে পারিনি। আমরা ভেবেছি বিয়ে মানি ভেজাল, বিয়ে মানি দেন দরবার, বিয়ে মানি টাকা পয়সা নিয়ে যায় ঝামেলা, বিয়ে মানি বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা, কিন্তু বিয়ে যে এত সহজ এটা আমরা কোনোদিন কল্পনাও করতে পারি নাই। তাহলে ওই যে মসজিদে যখন বিয়ে হয়, একদিকে তো সুন্নাহর উপর আমল হয়, কিন্তু আরেকদিকে এটা সমাজের জন্য দাওয়া হয়ে যায়। তো আল্লাহওয়ালাদেরকে নিয়ে যদি আলোচনা হয়, এতে সমাজের মানুষ চিনতে পারে, বুঝতে পারে যে আমাদের আসল আইডল কারা, আসল আইকন কারা। আপনি দেখবেন কাফের মুশরিকরা ওরা ওদের নেতাদের আলোচনা ঠিকই জারি রাখে, যেন তেন নেতা না, এমনকি যাদের হাত রক্তে রঞ্জিত ওদেরকে নিয়েও নিয়মিত আলোচনা চলতে থাকে। বাজারে বই কিনতে যান, হিটলার নিয়ে বই পাওয়া যাবে নাকি যাবে না? মুসলিনীর জীবনী বাজারের লাইব্রেরিগুলোতে পাওয়া যাবে নাকি যাবে না? হিটলার আর মুসলিনীর বই কিনে নিয়ে আসেন, এলাকায় কেউ আপনাকে জঙ্গি বলবে না, সন্ত্রাসী বলবে না, উগ্রবাদী বলবে না। অথচ হিটলার কি করেছে, মুসলিনী কি করেছে? সারা জীবন তো তাদের হাত অসংখ্য মানুষের রক্তে রঞ্জিত হয়েছে, হাজার হাজার না, শত শত না, লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলেছে। তাহলে এত উগ্রতা দেখানোর পরও তাদের কথা বলেন, তাদের বই পড়েন, তাদের নামে নির্মিত সিনেমা দেখেন, কেউ কিচ্ছু বলবে না। কিন্তু উম্মার বীরদের নামগুলো মুখে আনেন, ওমর মুখতারের নাম বলেন, সালাহুদ্দিন আইয়ুবের নাম বলেন, মোহাম্মদ আল ফাতের নাম বলেন, মোহাম্মদ বিন কাসেমের নাম বলেন, তারেক বিন জিয়াদের নাম বলেন, এই জামানায় আসলে মোল্লা মোহাম্মদ ওমরের নাম বলেন, উসামার নাম বলেন, এক একজনের নাম বলবেন। অনেকে বলবে হায় হায়, এগুলো তো জঙ্গিবাদের চেতনা জিন্দা করা হচ্ছে, জঙ্গিদেরকে নিয়ে আলোচনা করা হচ্ছে। আরে হিটলার আর মুসলিনের মতো লোকেরা প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা, এগুলোর মধ্যে যদি জঙ্গিবাদ আর উগ্রবাদের গন্ধ খুঁজে না পাও, তাহলে যারা নিজেদের জান কোরবান করেছে ইসলাম হেফাজতের জন্য, দ্বীন হেফাজতের জন্য, নারীর ইজ্জত হেফাজতের জন্য, মসজিদ মাদ্রাসা নিরাপত্তা দেওয়ার জন্য, এমনকি আল্লাহর জমিনকে এই শয়তানদের নাপাক উপস্থিতি থেকে মুক্ত করার জন্য তাদের জীবনে আলোচনা করা জঙ্গিবাদ হবে কোন দুঃখে? তাহলে ভালোটা আলোচনা না করা হলে মন্দটাই সমাজে ছড়িয়ে যাবে, এটাই যুক্তির কথা।